আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের উপরে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এক একটা কোরআনের আয়াতকে নাজিল করতে থাকে। কি বলছেন এই আয়াতের দ্বারা? কি জানিয়ে দিচ্ছে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার কি এলান করে দেয়? সূরাতুল হাদীদটা খুলে দেখেন 12 নম্বর আয়াতে কি বলছেন, কেন আল্লাহ আয়াতটাকে নাজিল করছেন। একটু সংক্ষেপে তাফসীর থেকে একটু শানে নাজুলটা বলি। তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে কবির খুলেন, তাফসীরে কাসির খুলেন, তাফসীরে মাদারি খুলেন, বড় বড় তাফসীরে কিতাবগুলো খুলে দেখেন, পরিষ্কার করে দেখতে পাবেন এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বিনিয়াগান আমার রাসূলকে কাল কিয়ামতের ময়দানে একটা জায়গা দিবে, একটা ভিভিআইপি বক্স আমার আল্লাহ দিবে, একটা সিংহাসন দিবে, একটা এরিয়া দিবে, একটা স্থান দিবে। সরকারে কায়নাতের জন্য সেটা খাস, মদিনার দুলালের জন্য সেটা খাস, ইমামুল মুরসালিনের জন্য ওটা খাস, ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের জন্য আমার আল্লাহ খাস করে একটা ভিভিআইপি বক্স দিবে। নবী আমি আপনার জন্য এই মাকামে মাহমুদটাকে দান করে দিলাম। জোরে বলতে হবে, একটা একটা দলিলের দিকে যাবো এবার। দুনিয়াতে অনেকে আমরা সি বিচে বেড়াতে যাই, সমুদ্রের ধারে, কথা বলতে হবে। সমুদ্রের ধারে এমন অনেক হোটেল আছে যে হোটেলগুলোর নাম হচ্ছে সি ভিউ, অর্থাৎ ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে সমুদ্রের পানি দেখা যাবে। দুনিয়াতে অনেক জায়গায় আমরা বেড়াতে যাই, সেটা হচ্ছে পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার মধ্যে এমন অনেক হোটেল আছে যে হোটেলগুলোকে বলা হয় হিল ভিউ, অর্থাৎ ঘরের জানালাটা দিয়ে পাহাড়েরটাকে দেখা যাবে। কাবা শরীফের দিকে আমরা যাই, মক্কাতুল মুকাররমার দিকে আমরা আগিয়ে যাই, কেউ হজে যায়, কেউ উমরায় যায়। আমি বলি না, কোরআন বলে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, পরিষ্কার করে কোরআন 96 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার যেটা কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর এই কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য বরাদ্দ করেছি, যেটা মক্কার মধ্যে আমি অবস্থিত করেছি। এই কাবা এরিয়ায় এমন অনেক 5 স্টার হোটেল আছে, এমন অনেক 7 স্টার হোটেল আছে যে হোটেলের জানলাটা দিয়ে কাবা শরীফটাকে দেখা যায়। সেই হোটেলগুলোকে বলা হয় কাবা ভিউ। আমার কথা বোঝা যাচ্ছে? এটাকে রেসপন্স দিতে হবে। কেন গাড়ি ড্রাইভার চালায়, হেল্পার পাশে বসে থাকে না থাকে না? হেল্পারের কাজ আছে না নাই? কিছু কাজ আছে না না হেল্পারে? মনে রাখবেন, যেমন গাড়ি ড্রাইভার হেল্পার কিন্তু গাড়ি চালায় না, কিন্তু হেল্পারের কিছু কাজ আছে, তার নামই হচ্ছে হেল্পার, সহযোগী। মনে রাখবেন, বক্তা বক্তৃতা দিবে, শ্রোতা বক্তৃতা দিবে না, কিন্তু শ্রোতার কিছু কাজ আছে, বক্তাকে একটু সহযোগিতা করা, সাপোর্ট করা। যেমন যুবক ছেলেরা জানবে, কারোর মোবাইলে যদি জিবি এমবি শেষ হয়ে যায়, হটস্পট অন করে ওয়াইফাই কানেক্টেড করে জিবি বা এমবি ইন্টারনেটের কানেকশন ধার দেওয়া যায়। ঠিক ওই রকম আমাদের বুঝতেই পারছেন, হাওয়া খুব খারাপ, জিবি এমবি থাকার কথা নয়। এত রাত জেগে এত বকে বকে আপনাদের জিবি থেকে, আপনাদের পাওয়ার থেকে, আপনাদের শোনার আগ্রহ থেকে, অ্যাক্টিভনেস থেকে, সক্রিয়তা বোধ থেকে, মনোযোগী ভাব থেকে আমাদেরকে কিছু ধার দিতে হবে, তবে আলোচনা করতে ভালো লাগে। আর কোরআন হাদিসের আলোচনা মানে একটু মনোযোগী আরো বেশি হতে হবে। ঘটনা ভিত্তিক আলোচনা মাঝখান থেকে ধরে নেবেন, গরু হাঁটতে গিয়ে পা ভেঙে গেছিল, কিন্তু কোরআনের একটা জেদ জবর যদি এদিক ওদিক হয়ে যায়, মিনিংস উল্টো হয়ে যাবে। টানের হরফর গন্ডগোল হলে মানে উল্টো হয়ে যায়। রাসূলকে যে জায়গাটা দেওয়া হবে সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের প্লেসটা, এরিয়াটা, জায়গাটা এমন একটা জায়গায় থাকবে, আমার রাসূল ওই মাকামে মাহমুদ থেকে গোটা কিয়ামতের চিত্রটা আমার রাসূল দেখতে পাবে।
বললাম কাবা ভিউ, হিল ভিউ, সি ভিউ, আমার নবী মুস্তাফা ওই মাকামে মাহমুদ আমার রাসূলকে যে সিংহাসন ভিভিআইপি বক্সটা দেওয়া হবে, রাসূল ও জায়গা থেকে গোটা কিয়ামতের চিত্র দেখাবে। চিত্রটা কি দেখবেন সেটাই তো যাবো আয়াতে। তার আগে বলতে চাইছি রাসূলকে যে দেখানো হবে, কেন দেখানো হবে আগে উত্তর জানতে হবে। আয়াতে আছে চিত্রটা কি, পরিস্থিতিটা কি, সিচুয়েশনটা কি, ওই জায়গার আবহাওয়াটা কি, ওয়েদারটা কি, সেটা রাসূলকে দেখানো হবে। কিন্তু কেন দেখানো হবে, কেন মাকামে মাহমুদেই বসানো হবে, আর গোটা চিত্রটা সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিবকে গোটা চিত্র কেন দেখানো হবে? আল্লাহ বলছেন নবী শুনেন কেন দেখাবো। বুখারীর এক একটা হাদিস দ্বারা প্রমাণিত। তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, এক একটাই সূরাতুল আপনার হাদীদের 12 নম্বর আয়াতের তাফসীরে এক একটা ইবারত খুলে দেখেন, এক একটা মুফাসসিরদের কওল বলছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এ নবী, আপনি মানুষকে বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, ইলাইকুম জামিআ, সকলের নবী করে রাসূল করে আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নবী নবুয়তের দাওয়াত দিতে আরম্ভ করলেন। 40 বছর বয়স রাসূল নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন। নবুয়তটা আমার রাসূলের উপরে এসে গেল। ওয়াহদানিয়তের দাওয়াত, রিসালাতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আমাকে নবী রাসূল পয়গম্বর বলে মেনে নিতে হবে। আল্লাহর নবী আল্লাহর রাসূল যখন কোরআনের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে, ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের হাতে যারা কালেমা পড়েছে, আমার নবীর দলের মধ্যে ওয়াহদানিয়তের বিশ্বাস যারা করেছে, রিসালাতের বিশ্বাস যারা করেছে, একত্ববাদের বিশ্বাস যারা করে নিয়েছে, আমরা আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয় রাসূল, আপনি প্রথম যুগে আপনার সাহাবাদের কষ্টটা দেখেছেন, বেলালের উপরে কষ্টটা আপনি দেখেছেন, খাব্বাবের উপরে কষ্টটা আপনি দেখেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি কষ্ট তারা দিয়েছে, কি ব্যথা তারা দিয়েছে আপনি নিজের চোখে দেখেছেন। খাব্বাবের উপরে কি কষ্ট তারা দিয়েছে, বেলালের উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি কষ্ট তারা দিয়েছে আপনারা নিজের চোখে আপনি দেখেছেন। হুজুর, জ্বলন্ত আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে। হুজুর, আপনি জীবনে কখনো ওরকম অত্যাচার দেখেন না। মক্কার ইতিহাসে কেউ কারোর উপরে এত অত্যাচার করে নাই যতটা আপনার অনুসারীদের উপরে অত্যাচার করেছে তারা। ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস করার জন্য, রিসালাতের জন্য বলে বিশ্বাস করার জন্য হযরত সুমাইয়ার দিকে লক্ষ্য করে আবু জেহেল বলছে, তুই নাকি ঈমানের কালেমা নিয়ে এসেছিস। সুমাইয়া আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি কেন, আমার গোটা পরিবার ঈমানের কালেমা নিয়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল রাগ সামলাতে পারেনি, চোখের দিকে তাকিয়ে যখন এই কথা প্রতি উত্তরে দিয়েছে, জবাব যখন দিয়েছে, জবাবের কাউন্টার যখন করেছে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই বল্লমটা নিয়ে হযরতে সুমাইয়ার দিকে ছুড়ে দিয়েছে। সুমাইয়ার লজ্জার স্থানে গিয়ে আঘাত হয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলামের প্রথম শহীদ হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী, আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দেয়, নবী আপনি বেলালের উপরে অত্যাচার দেখেছেন, খাব্বাবের উপরে অত্যাচার দেখেছেন, সুমাইয়ার উপরে অত্যাচার দেখেছেন। আজকে আপনাকে আমি দেখাবো যারা অত্যাচারিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে কেমন সম্মান দান করি। আপনার উপরে ঈমান আনার কারণে ভালো করে বুঝুন। আলোচনা এবার ডিপে যাব। কেন দেখাবে এটা বোঝানো।
কি দেখাবে আয়াতের দ্বারা তাফসীর দিয়ে বোঝাচ্ছি কেন দেখাবে কারণটা কি হুজুর আপনাকে নবী বলেছে হুজুর আমাকে আল্লাহ বলেছে হুজুর আমার কোরআনকে গাইড বুক হিসাবে নিয়েছে হুজুর আপনাকে জান থেকে বেশি ভালোবেসেছে হুজুর আপনার জন্য জান দিতে তারা তৈরি হয়ে গেছে হুজুর আপনার জন্য কলিজা দিতে তারা তৈরি হয়ে গেছে তাই তাদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের উপরে যে লাঞ্ছিত হয়েছে তারা যে পদদলিত হয়েছে তাদেরকে যে দেয়ালে পিঠটা ঠেকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অত্যাচারিত করা হয়েছে তাদের উপরে যে ভৎসনা দেওয়া হয়েছে হুজুর এটা আপনি নিজের চোখে যেমন দেখেছেন আমি আল্লাহ মাকামে মাহমুদে বসিয়ে তাদেরকে কেমন সম্মান দিই সেটাও দেখেন যাব আলোচনায় এই কথা বলে যাব আলোচনায় খুব ডিপ আলোচনা মাকামে মাহমুদে আমার রাসূল বসে থাকবে পৃথিবীতে কারোকে ওই জায়গা দেওয়া হবে না মুস্তাফা ছাড়া গোটা আপনার কিয়ামতের ভিউটা আমার রাসূল দেখতে পাবে এক জায়গা নয় গোটা কিয়ামত দেখতে যেমন সিসিটিভি মনিটরিং সিস্টেম করে যেমন দেখানো হয় অন্য জায়গায় কিছু হচ্ছে আপনি মনিটরে দেখতে পাচ্ছেন ঠিক আমার রাসূলকে সামনে গোটা কিয়ামতের চিত্রটা আমার আল্লাহ তুলে ধরবে ওপেন লাইভ টেলিকাস্ট হুজুর দেখতে পাবে এভাবে দেখবে মাকামে মাহমুদ ভিভিআইপি গেস্ট হয়ে বসে থাকবে জোরে বলে ভিভিআইপি বক্সে আমার রাসূল বসে থাকবে কেন দেখাবে বলে দিয়েছি এক একটা কোরআনের আয়াতের দলিল দিয়ে কথা বোঝা আসছে তো আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নবী এবার দেখেন তাদেরকে কি নিয়ামত দিই তাদেরকে কি মর্যাদা দিই আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত আমি আল্লাহ সেদিনে মুমিন নরনারীর জন্য পুরুষ মহিলাদের জন্য ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার তাদেরকে দুটো নূর দেব আলো দেব জ্যোতি দেব একটা নূর একটা আলো তাদের সামনে দিকে চমকাতে থাকবে আর একটা আলো তাদের ডান দিকে চমকাতে থাকবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার দুটো নূর দেব দুটো আলো দেব একটা সামনের দিকে চমকাবে একটা ডান দিকে চমকাবে আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার তাদেরকে একটা জান্নাত দেব তাদেরকে একটা সুসংবাদ দেব তাদেরকে একটা জান্নাত দেব আমি আল্লাহ সেই জান্নাতের মধ্যে জমিনের মধ্যে নিচে দিয়ে নাহার গুলোকে আনহার হচ্ছে নাহারের জামা আনহার গুলোকে নদীগুলোকে আমি আল্লাহ প্রবাহিত করতে থাকবো আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার আমি খোদা তাদের জন্য ওই কিয়ামতের দিনে ওই কিয়ামতের ময়দানে খালিদিনা ফিহা চিরস্থায়ী ওই জায়গার মধ্যে থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কোরআন জানিয়ে দেয় যালিকা ওয়াল ফাউজুল আযীম দুনিয়াতে আপনার টাকা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে সুন্দরী বউ আছে গাড়ি আছে বাড়ি আছে তিনটে ছেলে তিনজনই চাকরিজীবী চারটে জামাই চারজনই প্রতিষ্ঠিত ব্যবসাদার প্রকৃত আপনি মনে করছেন নিজেকে বিরাট কিছু ব্যাপার ব্যাকিং আছে পাওয়ার আছে ক্ষমতা আছে আধিপত্য আছে স্ট্যাটাস আছে লোকবল আছে জনবল আছে অর্থবল আছে সমাজে একটা আধিপত্য আছে আপনি মনে করছেন আমি সাকসেস হয়ে গেছি আপনি আমি মনে করছি আমি একটা কিছু করে ফেলেছি আপনি আমি মনে করি আমার একটা সমাজে স্ট্যাটাস আছে দাম আছে আমার একটা লেভেল হাই হয়ে গেছে কিন্তু আদেও না কোরআন বলছে তারাই সাকসেস হবে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় তারাই সাকসেস হয়ে যাবে দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদের দ্বারাই নয় দুনিয়াতে লোকবল জনবল অর্থবলের দ্বারাই নয় দুনিয়াতে ক্ষমতা স্ট্যাটাস পাওয়ারের দ্বারাই নয় তারাই সাকসেস হয়ে যাবে যালিকা ওয়াল ফাউজুল আযীম
যারা ওই কিয়ামতের ময়দানে নূর পাবে, আলো পাবে, কিয়ামতের ময়দানে জান্নাত পাবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে। তারাই হচ্ছে সাকসেস, তারাই হচ্ছে উত্তীর্ণ, তারাই সমাজের বুকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হতে পারবে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে। তাহলে মাকামে মাহমুদে আমার রাসূল বসে থাকবে, খুব ভালো করে বুঝুন। সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলছে, নবী আপনাকে একটা দল দেখানো হবে, এক শ্রেণীর মানুষ দেখানো হবে। সেই শ্রেণীর মানুষগুলো কারা? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই শ্রেণীর মানুষগুলো হচ্ছে মুমিন নর নারী। তাদেরকে আমি আল্লাহ কি দেব? ইয়াসআ নূরুহুম, আমি আল্লাহ তাদের জন্য দুটো নূর দেব, আলো দেব। সামনের দিকে চমকাবে, বাম দিকে চমকাবে। আবার এক শ্রেণীর মানুষকে দেখানো হবে, আমি বলি না, কোরআন বলছে একটা শ্রেণীর মানুষ এরকম হবে, তারা নূর পাবে, জান্নাত পাবে, সেখানে থাকার ব্যবস্থা পাবে। রাসূল মুস্তাফা আপনাকে আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ দেখাবো, ওই জায়গায় থাকবে, ওই এলাকায় থাকবে, ওই স্থানেই থাকবে, ওই স্থানটাই তারা ঘিরতে থাকবে, ওই স্থানেই তারা চলতে থাকবে। ওই জায়গায় আরেক শ্রেণীর মানুষের সাথে আপনার সাক্ষাৎ করাবো, আপনি দেখতে পাবেন, আপনি ওখানে বসে বসে দেখবেন তারা কেমন হবে। 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ইয়াউমা, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু নজুরনা নাকতাবিস মিন নূরিকুম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওই জায়গায় আরেক শ্রেণীর মানুষ হবে, তারা মুনাফিক নরনারী। একটা মুমিন নরনারী, আরেকটা হচ্ছে মুনাফিক নরনারী। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি, ওই মুনাফিক নরনারীগুলো কি বলবে, তাদের কার্যকলাপটা কি হবে, তাদের কাজটা কি হবে। লিল্লাযিনা আমানু নজুরনা, মুনাফিক নরনারীগুলো, মুমিন নরনারীগুলো যখন আলোগুলোকে নিয়ে দৌড়াতে থাকবে, জ্যোতিগুলোকে নিয়ে ছুটতে থাকবে, আলো দিয়ে যখন জান্নাতের দিকে আগাতে থাকবে, আলোগুলো দেখে যখন জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, আলোগুলো নিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের দিকে ছুটতে থাকবে, মুনাফিক নরনারীগুলো চিৎকার দিয়ে বলতে থাকবে, তোমরা থামো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা থেমে যাও। আমি বলি না, কোরআন বলছে মুনাফিক নরনারী বলবে, তোমরা থামো, তোমরা দাঁড়িয়ে যাও। নাকতাবিস মিন নূরিকুম, কোরআনের ভাষা বলছে নাকতাবিস, কোরআন বলছে ওই তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে নূর ধার দাও, আলো ধার দাও, জ্যোতি ধার দাও। যে আলো নিয়ে তোমরা জান্নাতে যাচ্ছ, যে জ্যোতিটা নিয়ে তোমরা জান্নাতে যাচ্ছ, যে লাইটটা নিয়ে তোমরা জান্নাতে যাচ্ছ, নাকতাবিস মিন নূরিকুম, ওই নাকতাবিস মিন নূরিকুম কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, নাকতাবিস শব্দের অর্থটা কি, কতটুকুন পরিমাণ নূর তারা চাইছে, কতটুকুন পরিমাণ তারা আলো চাইছে। একটা নম্ব থেকে আরেকটা নম্ব জ্বালালে যে পরিমাণের আলো লাগে, একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালালে যে পরিমাণের আলো লাগে, সেই পরিমাণের আলো তাদের কাছে চাইছে। নাকতাবিস মিন নূরিকুম, ওই রকম একটা সামান্য আলো দাও। কিন্তু মুমিন নরনারীগুলো তাদেরকে আলো দিতে চাইবে না, মুমিন নরনারীগুলো তাদেরকে আলো দিতে চাইবে না। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় মুমিন নরনারীগুলোর কাছ থেকে যখন তারা আলো চাইবে, জ্যোতি চাইবে, নূর চাইবে, চিৎকার আওয়াজ দিয়ে মুমিন নরনারীগুলো বলতে থাকবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। মুমিন নরনারীগুলো বলে, তোমাদেরকে এখানে নূর দিতে পারবো না, কেন এই নূরটা আমরা এখান থেকে অর্জন করি না, আমরা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে এসেছি। আমার আল্লাহ এখানে আলো দিতে পারে, কিন্তু অর্জিত নূরটা হচ্ছে দুনিয়া থেকে। যাও, চলে যাও, কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যেখান থেকে আমরা অর্জন করে নিয়ে এসেছি সেখানে ফিরে যাও, ওখান থেকে নূর অর্জন করে নিয়ে আসো। আমরা আলো, আমরা নূর, আমরা জ্যোতি দিতে পারবো না।
কথা বোঝা যাচ্ছে? এই যে আলোটা আমাদের আছে এটা আমাদের এখান থেকে দিতে পারে, অর্জিত নূর আমাদের এখান থেকে নয়। হয়তো অনেকে বুঝতে পারছেন না বিষয়টা কি। ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই যে মোবাইলটা আপনাদের খেদমতে, আমি আপনাদের কাছে একটা আলো জ্বালালাম, এই আলোটা কি? এটা কথা বলে না কেন এরা? এটা কিসের আলো? এই নূরেরই তো আলোচনা, আলোরই তো আলোচনা, জ্যোতিরই তো আলোচনা। এটা কিসের আলো? আলোটা কিসের? বলেন বলেন। মোবাইলের আলো। কিন্তু আদেও কি এটা মোবাইলের আলো? না না, এটা আলোটা আপনি দেখতে পাচ্ছেন, সবাই বলছেন এটা ফ্ল্যাশ লাইট, মোবাইলের আলো, মোবাইলের জ্যোতি, মোবাইলের এটা নূর, মোবাইলের লাইট, সবাই আপনারা বললেন। কিন্তু এই লাইটটা মনে রাখবেন, 10 আপনার মোবাইলের প্রত্যেকের চার্জ আছে, 20% চার্জ কমে যাওয়ার পরে, 10% চার্জ কমে যাওয়ার পরে মোবাইল একটা সিগন্যাল দেয় যে আর পাচ্ছি না, আমাকে একটু ডাটা কেবলের কাছে নিয়ে চ, আমাকে একটু ইউএসবির কাছে নিয়ে চ। সিগন্যাল দেয় না? এই সিগন্যালটা যখন দেয়, একটা কেবল তার থাকে, ওদিকে একটা ইউএসবি কর্ড থাকে, এদিকে একটা কর্ড থাকে, এখানে আপনি গুঁজে দেন আর ওখান থেকে ওইটা ওই কারেন্টের জায়গায় ওটাকে গুঁজে দেওয়া হয়। কারেন্টটা 220 হয়ে মিটারে যায়, মিটার থেকে 11,000-এ যায়, 11,000 থেকে 33,000-এ যায়, 33,000 থেকে কারেন্ট সাপ্লাই কারখানায়, যেখান থেকে সাপ্লাই হচ্ছে সেখান থেকে আসে। তাহলে মনে রাখবেন, ওই কারেন্টের সাপ্লাই থেকে 33,000-এ এসছে, 33,000 থেকে 11,000, 11,000 থেকে 440 হয়ে 220 হয়ে আপনার মিটারে এসেছে। আপনার মিটার থেকে কারেন্টটা প্লাগে গেছে, প্লাগ থেকে চার্জারের মাধ্যমে, ইউএসবি কর্ডের মাধ্যমে আপনার মোবাইলের পিছনের মধ্যে একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারির মধ্যে ওটা সংরক্ষিত ছিল। যখন আলোটা দিয়েছে সবাই বলছে মোবাইলের আলো, কিন্তু আদৌ ওটা মোবাইলের নয়, পিছন দিকে চলে গেলে কারেন্ট সাপ্লাইয়েরই ওটা আলো। কথা বোঝাতে পারছি না? বোঝাতে? তাহলে এখানে কি বলছে কোরআন? ভালো করে বুঝবেন। মুনাফিকরা যখন বলবে আলো দাও, নূর দাও, জ্যোতি দাও, কথা বলেন না কেন? চাইছে তো আলো, কাউকে দিয়ে দিয়েছে, এখন চাইছে। তারা তো দেখতে পাচ্ছে যে এরা আলো নিয়ে দৌড়াচ্ছে, এরা কেউ অন্য কেউ নয়, আপনজন সব। এর পরের আয়াতগুলো আছে, আমি বলবো একটা একটা করে। সব একে অপরকে চিনতে পারবে, শালা বোনাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, সব একে অপরকে চিনতে পারবে। তো যে যাবে দেনা রে, আলো দেনা রে, দুনিয়াতে যেমন চাই ওখানেও চাইবে, কিন্তু দিবে না, দিবে না। তাই কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, মুনাফিকরা যখন আলোটা চাইবে, জ্যোতিটা চাইবে, মুনাফিকদের দিকে লক্ষ্য করে মুমিন বান্দাগুলো বলবে দিতে পারবো না। কিলার জিও, যাও ফিরে যাও, ওয়ারাকুম ফালতামিসু নূরা, সংরক্ষণ করে নিয়ে আসো, আমরা দিতে পারবো না। এই আলোটা এখান থেকে অর্জিত নয়, পিছন থেকে আলো আমরা নিয়ে এসেছি। আল্লাহ এখানে আলোটা আমাদের দিয়েছে, ওটা সংরক্ষিত অবস্থায় ছিল, দরকার পড়েছে আল্লাহ আমাদের আলোগুলোকে জ্বালিয়ে দিয়েছে। সংরক্ষিত অবস্থায় ছিল, আমলের কারণে, ইবাদতের কারণে, জিকিরের কারণে, তাসবির কারণে, মুরাকাবার কারণে, মুশাহিদার কারণে, তাসকিয়া নফসের কারণে, আত্মশুদ্ধির কারণে জীবনের মোড়টা ঘুরে গেছে। দুনিয়াতে অর্জন করেছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100, কেউ কেউ হায়াত মাঙায় জীবনটাকে তৈরি করে নিয়েছে। আমি বলি না, কোরআন বলে, কিতাবটা খুলে দেখেন, সূরাতুল মুলকটা খুলেন, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় 67 নাম্বার সূরা 2 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার মাওলা এরার করে দেয় নাই, দুনিয়ার মওত আর হায়াতের মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টা তোমাদের এর জন্য আমি আল্লাহ একটা পরীক্ষার হলের নাই বানিয়েছি, যেমন ওখানে পরীক্ষা দিতে পারবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তেমন রেজাল্টটা তোমাদের হাতের মধ্যে তুলে দেব। ওখানে যেমন সঞ্চয় করতে পারবে। মসজিদ তো সুন্দর হয়ে গেছে, সঞ্চয় করার জন্য সিজদায় যেতে হবে, এই কথা বলে না কেন?
মসজিদ তো মার্বেল হয়ে যাবে, টাইলস হয়ে যাবে, ফল সিলিং হয়ে যাবে, দরকার লাগলে এসিও লেগে যাবে ইনশাআল্লাহ, দরকার লাগলে হিটারও শীতকালে লেগে যাবে। শীতকাল এসে গেছে, দামি কার্পেট মসজিদে বিছানো হয়ে গেছে, কিন্তু ওই কার্পেটে সেজদা দেওয়ার মানুষগুলো কোথায়? কম্বলে থাকলে হবে না। কথা বলে না কেন? সঞ্চয় তো এখানেই করতে হবে, আলোটাকে তো তৈরি করে নিতে হবে, জীবনটাকে তো বানিয়ে নিতে হবে। ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, খাতা হয়েছে, সিজদার মধ্যে পড়ে গিয়ে জীবনটাকে তৈরি করে নিতে হবে, জীবনের নীতিমালাটাকে বানিয়ে নিতে হবে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তার বান্দাকে ডাকে। 135 নম্বর আয়াতটা খুলে দেখেন, 3 নম্বর সূরার আমার আল্লাহ জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাযী পরিষ্কার অক্ষরে কোরআন জানিয়ে দেয়, আল্লাহ পাক এলান করে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিজুনুবিহিম। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতা, আল্লাহ নিজে বান্দাকে বলছে, এ বান্দা, তোর দ্বারাই যদি কোনো অশ্লীল কাজ হয়ে যায়, বাজে কাজ হয়ে যায়, নোংরা কাজ হয়ে যায়, আমি আল্লাহ আমার দরবারে যদি কোনো কিছু কর্ম আমার নাফরমানি হয়ে যায়, তোরা যদি নিজের নফসের উপরে অত্যাচার করে ফেলিস, তোরা যদি নিজের নফসের উপরে অত্যাচার করে ফেলিস, তারপরে যদি আমি আল্লাহ যাকারুল্লাহ বলে চিৎকারটা দিস, আমাকে যদি ডাকিস, আমাকে যদি স্মরণ করি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোদের গুনাহ থেকে বাঁচার জন্য, তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, আমাকে যদি ডাকিস, আল্লাহ নিজেই এলান করে দেয়, ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে তোদেরকে ক্ষমা করবে? আমি আল্লাহ ছাড়া, অর্থাৎ আমি আল্লাহই তোদেরকে ক্ষমা করে, মাফ করে, নিষ্পাপ বানিয়ে দেব। জোরে বলে, চিৎকার দিয়ে বলে। তাহলে আলোটা অর্জন করার জন্য চার্জ দিতে হবে না? হবে না?